আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করব এবং এটা এলজিইডি এখানে আমি অ্যাপ্লাই করব এবং এটি খুবই ইজি। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেই আপনার যে কোনো চাকরি অ্যাপ্লিকেশন নিজেই করে নিতে পারবেন। কারোর কাছে দ্বারস্থ হতে হবে না। যদি আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝবেন না। আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। আশা করি ভালো লাগবে। তবে শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোম ওপেন করে সার্চ অপশনে লিখতে হবে এলজিইডি। তারপর এলজিইডি ওয়েবসাইট পেয়ে যাব। এখানে একদম নিচে দেখবেন অ্যাপ্লিকেশন সাইট আসবে, ক্লিক করলাম। তারপর অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম। এখানে আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস পেয়ে যাবেন, আপনি নো দিবেন। যদি আপনার ডিপার্টমেন্টে কেউ থেকে থাকে আপনি অ্যাড করতে পারেন। যেহেতু কেউ নেই আমি এটা নো দিয়েছি। তারপর অ্যাপ্লিকেশন নেম সিলেক্ট করলাম। আমি আগে থেকে রেজাল্ট শিট নামিয়ে রেখেছি ইন্টারনেট অনলাইন থেকে, আপনি এভাবে নিয়ে নেবেন। আমি প্রত্যেকটি নাম কপি করে নিচ্ছি, আপনিও নেবেন। যেটা বাংলায় লেখা প্রয়োজন হবে অবশ্যই বাংলায় লিখে নিতে হবে, আর যেখানে ইংলিশ লিখতে বলবে ইংলিশে লিখতে হবে। আমি ইংলিশে নাম কপি করে নিয়েছি এবং বাংলা লিখে নিচ্ছি। এখানে আবেদনকারীর নাম লিখতে হবে বাংলায়। আমি তার নামটি বাংলায় লিখে দিচ্ছি, মোহাম্মদ রাকিবুজ্জামান। একটু সময় নিয়ে সঠিকভাবে লিখবেন। যেহেতু একটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে, এখানে ভুল নাম দেওয়াই যাবে না, সঠিকভাবে লিখতে হবে। আমিও সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি। তারপর পিতার নাম দেব, মোহাম্মদ কামরুজ্জামান। সঠিকভাবে লেখার চেষ্টা করবেন। মাতার নামও লিখতে হবে বাংলায়, এখানে মাতার নামও লিখতে হবে। সময় নিয়ে লিখবেন সঠিকভাবে। মোসাম্মদ রূপালী খাতুন। আমিও নাম লিখে দিলাম। রূপালী খাতুন। এখানে ডেট অফ বার্থ দিবেন, অবশ্যই এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দেখে দিবেন, অথবা জন্ম সনদপত্র থাকলে জন্ম সনদপত্র অনুযায়ী দিবেন। আমি এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ড ভালোভাবে দেখে নেবেন। 2000 সাল, আমি 2000 সাল দিয়ে দিলাম। ন্যাশনালিটি অবশ্যই যে যে দেশে থাকবে অবশ্যই সেই দেশেই দেবেন। আমি রিলিজিয়ন ইসলাম দিলাম, জেন্ডার মেল। ন্যাশনাল আইডি কার্ড আছে কিনা অবশ্যই আগে ইয়েস দিয়ে নেবেন। তারপর এখানে নাম্বারটি এনআইডি কার্ড দেখে দেখে সঠিকভাবে দিবেন। সঠিকভাবে আমিও লিখে দিলাম। বার্থ রেজিস্ট্রেশন দিলেও হবে, না দিলেও হবে। যেহেতু একটি আমি এনআইডি কার্ড দিয়েছি, আপনিও চাইলে থাকলে দিতে পারেন, না থাকলেও সমস্যা নেই। ম্যারিটাল স্ট্যাটাস সঠিকভাবে দিবেন। তারপর এবার মোবাইল নাম্বার দুইবারই সেম নাম্বার দিতে হবে। নাম্বারটি মিলিয়ে আমি সেম নাম্বার দিচ্ছি, 01706। এভাবে সঠিকভাবে লিখে নিতে হবে। মেল নাম্বারটি সঠিকভাবে দিতে হবে। কোনো ভুল মেল নাম্বার দিলে অনেক সময় যে নোটিফিকেশন আসে তা আপনার ভুল মেলের কারণে নাও আসতে পারে, সেজন্য মেল নাম্বারটিও সঠিকভাবে দিবেন।
royalmia29@gmail.com। কোটা যদি থাকে দিবেন, না থাকলে নন কোটা দিবেন। কেয়ার অফটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু কোনো গ্রামের নাম বা আপনার ঠিকানা দেওয়া যাবে না, এখানে আপনার পিতার নাম দিলে হবে। আপনি পিতার নাম দিবেন, আমিও পিতার নাম দিয়ে দিচ্ছি। ভিলেজের জায়গায় অবশ্যই আপনার নিজের ভিলেজ নাম্বার দিবেন, আমিও আমার ক্লায়েন্টের ভিলেজ নাম্বার দিলাম। তারপর ডিস্ট্রিক্ট যশোর, উপজেলা কোতোয়ালি, অনেক সময় সদরও থাকে, সদর না থাকলে কোতোয়ালি থাকে। পোস্ট অফিস হাসিমপুর দিলাম। পোস্ট কোড, অনেকে বলে পোস্ট কোড কোথায় পাবো? পোস্ট কোড পেয়ে যাবেন আপনি এনআইডি কার্ডের শেষে দেখবেন একটি কোড নাম্বার লেখা থাকে, ওইটা এখানে বসিয়ে দেবেন। সেম দেওয়ার পর এবার আমি এসএসসি রোল নাম্বার দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের অনেকটাই কাজ প্রায় কমপ্লিট। একটি জব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা খুবই সহজ, আপনি খুবই সহজে অ্যাপ্লাই করতে পারবেন। প্রায় সব কিছু কিন্তু একইভাবে, আপনি এলজিইডি বলেন, আপনি অন্যান্য যত রেল বলেন বা যে কোনো সরকারি অ্যাপ্লিকেশন করতে গেলেই দেখবেন সব একই রকমই। এভাবে আপনি দেবেন, আপনি সঠিকভাবে এসএসসি রোল নাম্বার, তারপরে জিপিএ কোড সবই দিবেন। আমি এই এসএসসি দিয়ে দিয়েছি, এবার এইচএসসি কমপ্লিট করছি। তারপর এখান থেকে আরো অনেক অপশন আছে, এক্সপিরিয়েন্স আছে, দিলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ক্যাপচার কোডটি, এটা কিন্তু অবশ্যই দেখে দেখে সঠিকভাবে দিতে হবে। তারপর এগ্রিতে ক্লিক করে আপনি সাবমিট করবেন। তবে অবশ্যই আমার মতো আরেকবার দেখে নেবেন যে আপনি সবগুলো কমপ্লিট করেছেন কিনা। কোনো অপশন যদি ব্ল্যাঙ্ক থেকে যায় তাহলে কিন্তু সাবমিট নেবে না। আমি এটি সাবমিট করে দিলাম, সেভ করে রাখছি যদি কোনো প্রয়োজনে পড়ে। হিসাব সহকারী পদে আবেদন করেছি, সবকিছু দেখে নিলাম, ঠিক আছে। এবার সঠিকভাবে ফটো দিতে হবে। আমি আগে থেকেই সুবিধার্থে কমপ্লিট করে রেখেছি 300x300 পিক্সেল, আর সিগনেচার দিবেন 300x80 পিক্সেল। এখানেই লেখা আছে, আপনি আগে দেখে নেবেন। ব্যাস, আমি সাবমিট দিয়ে দিয়েছি, কমপ্লিট। এখন এটা ডাউনলোড করে নেব। এইভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন নিজেই করে নিতে পারেন, কম্পিউটার থেকেও সম্ভব এবং মোবাইল থেকেও সম্ভব, সেম দেখতে। আপনি কাজও করবেন সেম ভাবে। আমি ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট দিয়ে দেবো, পেজ নাম্বার সঠিকভাবে দিবেন, A4 সাইজ দিয়ে আমি এটা প্রিন্ট করে দেব। এভাবে প্রিন্ট করতে হয়। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। এবং আরও অন্যান্য ভিডিও আমার ডেসক্রিপশনে কয়েকটি দিয়ে দিয়েছি, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।